পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব আপনি যদি কোরআন থেকে এড়িয়ে চলেন কিংবা গা বাঁচিয়ে চলেন তাহলে আপনার জন্য জঘন্যতম শাস্তি রয়েছে, অথবা আপনি আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি শুরু থেকে স্কিপ না করে সম্পূর্ণটা শুনবেন। চলুন দরদি সেই আয়াতটি আমরা দেখে নেই। মহান আল্লাহ সূরা আনআমের 157 নম্বর আয়াতে বলেন, অতএব তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হেদায়ত ও করুণা এসে গেছে। অতঃপর সেই ব্যক্তির চাইতে বড় মিথ্যাবাদী আর কে হইতে পারে, যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। শীঘ্রই আমি তাদেরকে শাস্তি দিব যারা আমার আয়াত থেকে গা বাঁচিয়ে চলে, তাদের জন্য জঘন্যতম শাস্তি তাদের গা বাঁচানোর জন্য। তাই হে দরদী, আল্লাহর কোরআনের উপর আমল করার চেষ্টা করুন, কারণ এ কোরআনই হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, হেদায়ত ও করুণা। কেননা দয়াময় আল্লাহ ওই সূরারে 155 নম্বর আয়াতে বলেন, এটি এমন একটি গ্রন্থ যা আল্লাহ নাজিল করেছেন অত্যন্ত মঙ্গলময়। অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণাপ্রাপ্ত হও। হে দরদী, আপনাকে কিন্তু কোরআনের অনুসরণ করতে বলা হয়েছে এবং ভয় করতেও বলা হয়েছে। আপনি যদি এই কোরআনের অনুসরণ করেন এবং ভয় করেন তাহলে আপনি করুণার পাত্র হতে পারেন। আপনার কথায় আচরণে গোটা জগৎ শান্তি পাবে। শর্ত হচ্ছে আপনার আখলাক চরিত্র কোরআনের মাধ্যমে ফুটে তুলতে হবে। হে দরদী, মানুষের আখলাক চরিত্র মানুষের আচার আচরণের মধ্য দিয়েই ফুটে ওঠে। তাই আমরা আমাদের সুন্দর চিন্তা চেতনা আমাদের আচার আচরণ ব্যবহারের মাধ্যমে প্রকাশ করতে হবে, কেননা ব্যবহার হলো বংশের পরিচয়। আজ এতটুকু বলে সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।